বিষয়গুলোর কথা আপনি বললেন, সম্পদ ফেরত পাওয়া, আটকে পড়া পাকিস্তানের ফেরত যাওয়া, গণহত্যার বিষয়ে ক্ষমা প্রার্থনা, সেই বিষয়ে আপনার কাউন্টার পার্টের উত্তর কি ছিল বা তারা এগুলো নিয়ে কতখানি ইন্টারেস্টেড, এটি একটু জানার জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে, কোন কারণে আমাদের আগে একটা দুর্নাম ছিল যে আমরা কূটনীতিতে অনেক বেশি ভারতের দিকে ঝুঁকেছিলাম, আমরা পাকিস্তানের দিকেও ঝুঁকে পড়ছি, এই অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠতে পারে কিনা অদূর ভবিষ্যতে? অমীমাংসিত যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি যেমনটা বলেছি শুরুতেই সেগুলো আমি উত্থাপন করেছি। আমরা পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলোর আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটা নিয়মিত বৈঠকে হওয়ার কথা, কিন্তু এই বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 2010 সালে। কাজেই এই 2010 সালের পরে এই 1.5 দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন। আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে একসময় আমাদের বিরুদ্ধে নালিশ ছিল যে আমরা ভারতের দিকে বেশি ঝুঁকছি, এখন পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছি, এই ধরনের নালিশ হবে কেন? দেখেন, পাকিস্তানের সাথে আমাদের যে সমস্ত ইনস্টিটিউশনাল মেকানিজম আছে তার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একটি, যার সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 2010 সালে। আরেকটি ইনস্টিটিউশনাল মেকানিজম হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন, সেটি অনুষ্ঠিত হয়েছিল 2004 সালে, অর্থাৎ 21 বছর আগে, 2 দশকের বেশি সময় আগে। আমরা এখন এই যে স্থবির যে সম্পর্ক সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি, এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ সেই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আমরা করছি। এবং এক্ষেত্রে ঝোঁকা প্রশ্ন যদি বলেন, আমি একটা দুটো উদাহরণ দিতে পারি যেটা আমাদের জন্য লাভজনক। যেমন যোগাযোগ, আমরা বিমান যোগাযোগ চালু করছি, এক দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে সেটাকে আমার মনে হয় না যে ঝোঁকা বলা হয়, কিংবা ব্যবসা বাণিজ্য যদি বৃদ্ধি পায় সেটাকেও ঝোঁকা বলা হয় না। আমি মনে করি যে আমরা পাকিস্তানের সাথে যেভাবে এঙ্গেজ হচ্ছি সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট। আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি, কাজে এটা কোনোভাবেই একটা দেশের দিকে ঝোঁকার বিষয় নয়। আমার যে পার্সোনালিটি কিংবা এটা কোনো সুদূর প্রসারী প্রভাব আছে কিনা সেটা জিজ্ঞেস করেছেন। আমি মনে করি যে এর সুদূর প্রসারী প্রভাব হচ্ছে যে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগকে রক্ষা করা। যে বৈঠকটি প্রতি বছর হওয়ার কথা সেই বৈঠকটা যাতে 1.5 দশক পরে না হয়, সেটা যাতে পরবর্তী বছর অনুষ্ঠিত হয়, এবং এটা যদি নিয়মিত যোগাযোগটা থাকে তাহলে আমরা এই সম্পর্ক থেকে পারস্পরিক লাভবান হতে পারবো। কাজে আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে এই যোগাযোগগুলোকে নিয়মিত করা, এবং এই যোগাযোগের মাধ্যমে পারস্পরিকভাবে লাভজনক যে সমস্ত ক্ষেত্র, জনগণ পর্যায়ে যোগাযোগ, ট্রেড, ইনভেস্টমেন্ট, সমুদ্র পথে যোগাযোগ বা বিমান পথে যোগাযোগ, এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রতিরক্ষা বিষয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের দুই দেশের মধ্যে এই সহযোগিতারা অনেকদিন ধরে বিদ্যমান, এবং আমাদের সামরিক কর্মকর্তারা সে দেশে বিভিন্ন প্রশিক্ষণে যান, এবং তাদের সামরিক কর্মকর্তারা আমাদের এই দেশে প্রশিক্ষণে আসেন। সাম্প্রতিককালে হাই লেভেল ডেলিগেশন পাকিস্তান সফর করেছেন, এবং এই যে যোগাযোগটা সেই যোগাযোগ নিয়ে এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে।